হ্যালো এভরিওয়ান, তোমাদের বলেছিলাম এই চ্যানেলের মাধ্যমে সমস্ত ন্যাশনাল ইন্টারন্যাশনাল ইস্যুগুলোকে তোমাদের সামনে তুলে ধরব। বিশেষ করে বেকার ছাত্রছাত্রীদের সাথে যে ইস্যুগুলো রয়েছে বর্তমানে সেইগুলোকে বেশি করে হাইলাইট করা হবে এখানে। তো আজকের এই ভিডিওতেও আমরা সেই রকমই একটা বিষয় আলোচনা করব। দেখো, আজ থেকে প্রায় 3 মাস আগে নতুন সরকার এসছে এই রাজ্যে, এবং এই সরকার আনাতে পশ্চিমবঙ্গের সাধারণ মানুষ যেমন ঢেলে ভোট দিয়েছে, তেমনি বেকার ছাত্রছাত্রীদের ভূমিকাও কিন্তু কম ছিল না। যাদের চাকরি গেছে সেই সমস্ত শিক্ষকরা, তাদের আন্দোলন, যে সমস্ত ছাত্রছাত্রীরা দীর্ঘদিন ধরে পড়াশোনা করেছে কিন্তু একটা পরীক্ষা পর্যন্ত দিতে পারেনি, তারা একত্রিত ভাবে কিন্তু ঢেলে ভোট দিয়েছে নতুন সরকারকে। এবং যখন সরকার গঠন হলো তখন কিন্তু ছাত্রছাত্রীদের মনে একটা পজিটিভ চিন্তা ভাবনা ছিল। কিন্তু এখন সেই চিন্তা ভাবনাটা কিরকম, তো সেই কমেন্ট গুলো দেখবো শুধু। ঠিক আছে, যেটাই তোমরা বলছো সেই জিনিসটাই আমি এখানে দেখাবো তোমাদের। জাস্ট দেখো, আগের দিন আমি একটা ভিডিও করেছিলাম আমাদের চ্যানেলে, যে আমাদের সিএম স্যার বলছে সেপ্টেম্বর থেকে কিন্তু ভ্যাকান্সি গুলো আসবে। ঠিক আছে, এবং এটা আমি ভিডিও দিয়েছিলাম, এটা আমার ভিডিও নয়, কোনো খুশির খবর আমার ভিডিও নয়, এটা ক্যালকাটা নিউজ, ঠিক আছে, সেই চ্যানেল থেকে দিয়েছে, আমি সেটাই দেখিয়েছি। ঠিক আছে, আর কিছু কিন্তু আমি পার্সোনালি ব্যক্তিগতভাবে কিছু বলিনি। কিন্তু এখানে ছাত্রছাত্রীদের কমেন্ট গুলো তুমি শুধু দেখ, এরা কিন্তু সবাই ছাত্রছাত্রী, এরা কোনো পার্টির কোনো লোক কিন্তু নয়। প্রত্যেকেই এখানে চাকরির জন্য পড়াশোনা করছে এবং দীর্ঘদিন ধরে এই সরকারের প্রতি একটা আশা নিয়ে বসে আছে। এখানে কমেন্ট গুলো শুধু দেখো। আন্দোলনের নাম শুনলেই মিডিয়াতে ঢপের কীর্তন শুনতে পাই। সরকারকে বিশ্বাস করা মানে সাপকে বিশ্বাস করা। আন্দোলন, আচ্ছা 7ই সেপ্টেম্বর। আমি বিশ্বাস করি না, আচ্ছা ও বিশ্বাস করে না যে সেপ্টেম্বর থেকে নোটিফিকেশন আসবে। ঠিক আছে, ললিপপ লাগেলু, বাহ, আচ্ছা, সবই ঢবের চপ। এখানে একটা কমেন্টও আমি দেখলাম না যেগুলো কিন্তু, যেটা আজ থেকে 3 মাস আগের ছাত্রছাত্রীদের চিন্তা ভাবনা ছিল সরকারের প্রতি। এখানে আমার ব্যক্তিগতভাবে মনে হয় সরকার এই কদিন কিন্তু অনেক কাজ করেছে, এটা তোমরা মানো বা না মানো। আমি হাতে গুনে বলে দিতে পারি, যেমন বাংলাকে কম্পালসরি করে দেওয়া, এসটি এসসি যে ভুয়ো সার্টিফিকেট সেগুলোকে বাদ দেওয়া, বিভিন্ন যে ইলিগাল টোল গুলো আছে সেগুলো বন্ধ করে দেওয়া। ঠিক আছে, আরো অনেক রকম কাজ কিন্তু করেছে। কিন্তু এই অন্নপূর্ণা ভান্ডার 3,000 টাকা, এটা কিন্তু ইয়ার্কির বিষয় না একটা গ্রামের একটা মহিলার জন্য। ঠিক আছে, 3,000 টাকা অনেক টাকা। সেগুলো হয়তো দিচ্ছে বা আরো হয়তো প্রবলেম চলছে, কেউ পায়নি, সেগুলো অন্য ইস্যু। কিন্তু আমার মনে হয় যে সরকারকে এই বেকারদের ওপর কিন্তু একটু বেশি ফোকাস করতে হবে। এই বেকাররা কেউ কিন্তু বলেনি যে এখনই চাকরি দিতে হবে। বেকারদের শুধু একটাই দাবি যে অ্যাটলিস্ট সরকার ক্লিয়ার করে বলুক বা সংশ্লিষ্ট দপ্তর ক্লিয়ার করে বলুক যে কবে পরীক্ষাটা হবে বা কবে রেজাল্টটা আসবে। সেটা 3 মাস পরে হতে পারে, 6 মাস পরে হতে পারে, ইভেন 1 বছর পরেও হতে পারে। তাহলে কি হবে, ছাত্রছাত্রীর কাছে একটা ক্লিয়ার ভিশন থাকবে, একটা ক্লিয়ার লক্ষ্য থাকবে। যেটা মেন দাবি সেটা হচ্ছে ক্যালেন্ডার, এক্সাম ক্যালেন্ডার যদি থাকে ইউপিএসসির মতো, তাহলে কিন্তু অবশ্যই ছাত্রছাত্রীরা মোটিভেশন পাবে। আর এখানে কোনো ছাত্রছাত্রী এটা দাবি না যে 10,000 20,000 ভ্যাকান্সি আনতে হবে। যদি 200 ভ্যাকান্সি আসে, সেটা কবে আসবে, তার রেজাল্ট কবে আসবে, এইটাই ছাত্রছাত্রীদের বলার, এটাই। এবং শুধু একটা ভিডিও বলে নয়, যে কোনো ভিডিওতে এখানে আমাদের সিএম স্যার বলছে কিছু একটা ভ্যাকান্সি নিয়ে, যেটা ডিজাস্টার ম্যানেজমেন্টের ছেলেমেয়েরা রয়েছে তাদের নিয়ে বলছে। তো এখানে দেখো, এই যে মিলন সেনাপতি লিখছে, ঠিক আছে, এরা লিখছে, দেখো। এবং এগুলো কিন্তু এই সরকারের একটা খারাপ দিক। সরকার এইগুলো থেকে, মানে আজকে অন্নপূর্ণা ভান্ডার বা অন্যান্য যে প্রকল্পগুলো 2 দিন পরে হলেও কিন্তু অসুবিধা হবে না, এটা আমার কথা নয়, ছাত্রছাত্রীদের কথাবার্তা। কিন্তু বেকার ছেলে মেয়েগুলো সেই আগের সরকারের সময় থেকে ওয়েট করে বসে আছে, তাদের কাছে চাকরি নেই, কাজ নেই, জিনিসপত্রের যা দাম এই সময়। তো সেই জায়গায় দাঁড়িয়ে এরা একটা আশা নিয়ে বসে আছে যে হ্যাঁ, নতুন সরকার এসছে, নতুন সরকার তাদের কিছু একটা পরীক্ষার ব্যবস্থা করবে, অ্যাটলিস্ট যারা মেধাবী ছাত্রছাত্রী
তারা একবার তো সুযোগ তাদের পাওয়া উচিত, এটাই তাদের দায়িত্ব, মানে বক্তব্য। এই যে আন্দোলন, মাত্র 3 মাস বয়স এই সরকারটার, মাত্র 3 মাস বয়স, এখনই আন্দোলন শুরু হয়ে গেছে, বিভিন্ন জায়গায় এইরকম কমেন্ট আসছে। এরা কিন্তু একটা মেজর রোল প্লে করে, মেজর রোল প্লে করে। এখান থেকে কিন্তু শুরু হয় সেই বিষাক্ত বীজ, সেই বিষাক্ত বীজ থেকে আস্তে আস্তে গাছটা কিন্তু জন্ম নেয়, তাই তো? দেখো 3 মাস সময়টা খুবই কম সময়, ঠিক আছে, তার মধ্যে অনেক কিছু করে দিয়েছে, কিন্তু বেকারদের নিয়ে এখনো ক্লিয়ার কোনো হাতে কলমে অফিসিয়ালি কিন্তু সেই রকম কিছু আসেনি। তো এইটাই হচ্ছে আমার কথা। এখানে প্রত্যেকটা ছাত্রছাত্রী যা লিখছে লিখছে এগুলো তাদের কথা, আমার কথা নয়। আমাদের চাকরি বাকরির বিষয়টা একটু দেখুন, আগের সরকার তো কিছু করলো না, আপনিও তো দেখছি এক পেশে হয়ে বসে আছেন। 100 দিনের ওপর হয়ে গেল, আমাদের পেন্ডিং রেজাল্ট গুলো তিনি দেওয়া উচিত ছিল পুজোর আগে। মানে জাস্ট তুমি ভাবো এই ছেলেটার কথাই, যেই হোক না কেন, তোমার ইসমাইল মন্ডল, ও ভাবছে হয়তো এখানে কমেন্ট লিখলে সেই কমেন্টটা আমাদের সিএম স্যার দেখবে। কতটা আশা নিয়ে থাকলে একটা ছেলে 5 মিনিট 10 মিনিট ধরে এই কমেন্টটা লিখতে পারে যে প্লিজ আপনার একটা ব্যবস্থা করুন। এই কমেন্ট কি কোনোদিনও সিএম স্যার দেখবে? দেখবে না, কিন্তু তারপরও লিখছে। আজকে ডাব্লিউপি পরীক্ষা কবে হয়ে গেছে, কিন্তু তাদের কোনো রেজাল্ট নেই। ঠিক আছে, রেজাল্ট নেই, 6 মাস পরে হোক, সরকার আরো টাইম নিক, কিন্তু সেটা একটা ক্লিয়ার একটা মন্তব্য বা ক্লিয়ার একটা বিষয় থাকা উচিত যে এতদিন পর দেবে, এবং সেটা সংশ্লিষ্ট দপ্তর থেকে, সেটা পিআরবি হোক বা এসএসসি হোক, সেখান থেকে কিন্তু দেওয়া উচিত। এটা ছাত্রছাত্রীদের বক্তব্য, ঠিক আছে। আরেকটা বিষয়, এখানে এখানে দেখো, এটা এখানেও প্রত্যেকটা দেখো, বাস্তব বাস্তবটা আমরা যারা চাকরি প্রার্থী ভালোই বুঝতে পারছি, জুমলা উইথ জুমলা মিডিয়া, ঠিক আছে, এইরকম অনেক রকম বিষয় আসছে। তবে একটা জিনিস আমি তোমাদের বলবো, চ্যানেলটাকে সাপোর্ট করো। তোমরা একজন দুজন বললে সেইটা সরকার কাছে পৌঁছাবে না, ঠিক আছে। সাবস্ক্রাইব করে রাখো চ্যানেলটাকে, আমি তোমাদের যে ইস্যুগুলো সেগুলো তুলে ধরবো, ঠিক আছে। এই যে এই ভিডিওটা যখন বেশি ভিউ হবে, তোমরা যদি শেয়ার করো বা এটাকে সাপোর্ট করো, তখন এইগুলো কিন্তু সংশ্লিষ্ট দপ্তরের কাছে পৌঁছাবে যে সরকারের কি মনোভাব। এবার সরকার কি করতে পারে? দুটো জিনিস করতে পারে, এক, এই চ্যানেল বন্ধ করে দিতে পারে, আমাকে নিয়ে যেতে পারে, আর দ্বিতীয়, নিজের ভুলটা বুঝে তোমাদের ইয়ে বার করতে পারে। তবে দ্বিতীয় যে সলিউশন সেটাই বেস্ট, কারণ এই সরকারকে কেউ চায় না তাড়াতে, চায় যে এই সরকার তাদের মানুষের জন্য কাজ করুক। বিশেষ করে বেকার ছাত্রছাত্রীরা চায় যে হ্যাঁ সরকার কিছু ভ্যাকান্সি বার করুক, আর কিছু না। এই হচ্ছে এদের ডিমান্ড। এরা কেউই আম্বানি ঘরের ছেলে না, কেউ বিশাল ঘর থেকে আসে না। যারা সরকারি চাকরির প্রস্তুতি নিচ্ছে খুবই সাধারণ ঘরে, এসএসসি গ্রুপ সি 10 লেভেলের পরীক্ষা, 8 লেভেলের পরীক্ষা, এখানে কারা পরীক্ষা দিচ্ছে? খুবই নিম্ন মধ্যবিত্ত, মধ্যবিত্ত বলবো না, দরিদ্র ঘরের ছেলে মেয়েরা পরীক্ষা দিচ্ছে, ঠিক আছে। ওকে, তো এই হচ্ছে বর্তমান অবস্থা। এই অবস্থা আরো খারাপ হবে, আরো খারাপ হবে, কারণ ইউটিউব জুড়ে যে কোনো ভিডিও, সেখানে কিন্তু এই ইয়াং ছেলে মেয়েরাই রয়েছে, 30-35 বছরের ছেলে মেয়েরা নেই, বা মানে তার উপরে যারা থাকে, যারা চাকরি প্রস্তুতি নিচ্ছে না, তারা কিন্তু নেই, বা একদম বাচ্চা ছেলেরাও কিন্তু এর প্রতি ইন্টারেস্ট নেই। এই ইয়াং জেনারেশন এরাই কিন্তু রয়েছে চারিদিকে, তাই না? আরেকটা দেখো, আমি এই চ্যানেলের মাধ্যমে যেটা হচ্ছে সেটাই তুলে ধরবো। এখানে ব্যক্তিগত আমাকে ইনভলভ করা তোমাদের দরকার নেই, যে হ্যাঁ স্যার উল্টো পাল্টা হ্যান ত্যান। আগের দিন দেখছি একজন উল্টো পাল্টা বলছে, আগের দিন যেটা আমাদের সিএম স্যার বলেছে ক্যালকাটা নিউজে, সেটাই আমি তুলে ধরেছি, হ্যাঁ সেপ্টেম্বর থেকে আসতে পারে। বোঝা গেল? এটার মানে এই না যে আমি বলছি যে হ্যাঁ আসবে, এই ওই ওই, আমার মতামত না ওটা। এই জিনিসটা তোমাদের একটু বুঝতে হবে, ঠিক আছে? ক্লিয়ার? ভালো থেকো। অবশ্যই আশা রাখতে হবে, কিন্তু এটাও আমি তার সাথে সাথে এটাও স্বীকার করি যে আর কত দিন, ঠিক আছে। একটা হয়তো আমরা মৌখিক ভাবে বলি, আর বাস্তবটা অনেক আলাদা। বাস্তবটা হচ্ছে আজকে 2 বছর হয়ে গেল প্রায়, তারও বেশি হবে হয়তো, কনস্টেবলের রেজাল্ট নেই। আজকে এসএসসি গ্রুপ সিডি কদিন পরীক্ষা হয়ে গেল, বলা হলো যে রেজাল্ট আসবে, কিন্তু রেজাল্ট নেই। আজকে ডাব্লিউবিসিএস এক্সাম এর কোনো রেগুলেটরি নেই, ঠিক আছে। আচ্ছা পিএসসির তরফ থেকে লাস্ট কবে কি এসছে, এগুলাও খুব ভাবার বিষয় আছে।
তো এগুলো হচ্ছে বাস্তব। তো বাস্তবটা হচ্ছে যে বাস্তব, সেখানে কিন্তু মোটিভেশন কাজ করে না বেশি। তাই এখানে মোটিভেশন না, যেটা হবে আমি সেটাই তুলে ধরবো, আর তোমাদের হয়ে আমি অলওয়েজ আছি। একসময় দেখো, আমি এখন ব্যক্তিগতভাবে তোমাদের কাউকে অ্যাটাকও করতে চাই না। অনেকে আমাকে ব্যক্তিগতভাবে এখানে আগের দিন বলেছো। আমাকে ব্যক্তিগত বলে কোনো লাভ নেই। ঠিক আছে? আমি তো তোমাদের এই চ্যানেলের মাধ্যমে তোমাদের কথাগুলোকে তুলে ধরবো। যাই হোক, ভালো থাকো সবাই, আর সাবস্ক্রাইব করে রাখো।